ওয়েলকাম এভরিওয়ান 2021 সালের প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওতে আমি বলবো মাত্র দুটো ইউনিট পড়লে কিভাবে এইচএস বায়োলজি 2021 তোমরা পেয়ে যাবে 100তে 100। এইচএস বায়োলজি জানো, মাধ্যমিকের থেকে উচ্চ মাধ্যমিকের জীবন বিজ্ঞান বা জীববিদ্যা আকাশ পাতাল তফাৎ। এখানে হিউজ পড়াশোনা করতে হয় এবং এইচএস বায়োলজিতে কিন্তু অনেকেই ফেল করে। তো ফেল তো এবার কেউ করবে না, কারণ আমি বলে দিয়েছি এর আগের ভিডিওগুলিতে যে মাত্র 10.5 তুলতে পারলেই হচ্ছে সবাই পাস করে যাবে। এবং বায়োলজিতে একটা পুরোপুরি 70 নম্বরের পেপার থেকে 10.5 মার্কস তুলতে পারলেই হচ্ছে সে পাস করে যাবে। কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করবো কিভাবে মাত্র দুটো ইউনিট, এবছর মাত্র দুটো ইউনিট পড়লেই তুমিও পেয়ে যাবে বায়োলজিতে 100তে 100। তার আগে বলছি, যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। তো বায়োলজিতে আমার সাজেশনই শেষ কথা। 2020 সালে আমি যখন আমার চ্যানেলের 3 নম্বর ভিডিওটা আপলোড করি, সেটা ছিল এইচএস বায়োলজি সাজেশন, এবং সেখান থেকে 20 সালে 100% কমন এসেছিল, যেটি থেকে আমি প্রচুর সাপোর্ট পেয়েছিলাম ছাত্রছাত্রীদের থেকে। এবং এইচএস বায়োলজির প্রত্যেকটি অধ্যায়ের উপর আমার ভিডিও আছে এবং সেই ভিডিওগুলো তোমরা পছন্দ করেছো, এবং আমি অলরেডি 21 সালের জন্য একটি সাজেশন আপলোড করে দিয়েছি এবং সেই সাজেশন তোমরা বিপুল পরিমাণে দেখেছো। আমি ভীষণ খুশি এবং আজ আমি তোমাদের ফাইনাল সাজেশন বলবো, পাশাপাশি কিছু স্ট্র্যাটেজি বলবো। মাত্র দুটো ইউনিট পড়লে কিন্তু এবারে তোমরা পেয়ে যাবে 100তে 100। তো এইচএস বায়োলজি তোমরা একটি ফুল 70 নম্বরের কোশ্চেন পেপার পাবে, সেখান থেকে 35 নম্বর তোমাদেরকে উত্তর করতে হবে। তো উত্তর যেভাবেই করতে হোক, স্ট্র্যাটেজি একদম সেম থাকবে। 50% করতে হলে, অর্থাৎ পার্ট এ তে থাকে 52 নম্বর, সেখানে 2, 3 এবং 5 মানের প্রশ্ন থাকে, এবং পার্ট বি তে থাকে 1 নম্বরের এমসিকিউ এবং এসিকিউ থাকে। পার্ট এ তে থাকে 52 নম্বর এবং পার্ট বি তে থাকে হচ্ছে 18 নম্বর। সব মিলে তোমাদেরকে 35 নম্বর উত্তর করতে হবে। বা যদি এমনটা ইনস্ট্রাকশন দেয় পরবর্তীকালে যে পার্ট এ থেকে 50% এবং পার্ট বি থেকে 50% করতে হবে, সেক্ষেত্রে তোমাকে পার্ট এ 52 থেকে 50% মানে 26 নম্বর উত্তর করতে হতে পারে, এবং পার্ট বি থেকে 18 থেকে হচ্ছে 9 নম্বর উত্তর করতে হতে পারে। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, অর্থাৎ আমাদেরকে 70-এর মধ্যে হচ্ছে 35 নম্বর উত্তর করতে হবে। এবার হচ্ছে আমরা জানি কি 2 নম্বরে থাকে 5টা, 5 2 10, 3 মানের করতে হয় 9টা 27, এবং 5 মানের থাকে 3টা, এই হচ্ছে 15, এবং এমসিকিউ থাকে 14টা এবং এসিকিউ থাকে হচ্ছে 4টা, এই হচ্ছে 18টা কোশ্চেন প্যাটার্ন। এবার এখান থেকে আমাদেরকে 35 নম্বর উত্তর করতে হবে। এবছর রিডিউস সিলেবাসে অলরেডি জানো যে বায়োটেকনোলজি ইউনিটটা বাদ হয়ে গেছে, এবং হাতে থাকছে আমাদের 4টা ইউনিট। ইউনিট 1 রিপ্রোডাকশন, ইউনিট 2 জেনেটিক্স ইভলিউশন, ইউনিট 3 বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার, এবং ইউনিট 5 হচ্ছে ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট। এবার আমি বলছি যে দেখো, ইউনিট 1 থেকে থাকবে 5টা এমসিকিউ এসিকিউ থাকবে, মিলে 5 নম্বর থাকবে। 2 মানের একটাই প্রশ্ন থাকবে, 3 মানে 2টো থাকবে অর্থাৎ 6 নম্বর, এবং 5 মানের প্রশ্ন থাকবে। অর্থাৎ ইউনিট 1টা কিন্তু একটা খুব ভাইটাল ইউনিট। ইউনিট 1 থেকেই থাকছে হচ্ছে 18 নম্বর। ইউনিট 1 থেকে থাকবে হচ্ছে 18 নম্বর, ভালোভাবে বোঝার চেষ্টা করবে। ইউনিট 2তে দেখতে পাচ্ছ এমসিকিউ এসিকিউ থাকবে 6টা, 2 মানের থাকবে একটা অর্থাৎ 2 নম্বর, 3 মানের থাকবে 3টা 9 নম্বর, এবং 5 নম্বরের প্রশ্ন থাকবে। এবং ইউনিট 2তে থাকবে হচ্ছে 22 নম্বর। একই রকম ভাবে ইউনিট 3 থেকে হচ্ছে 3 নম্বর এমসিকিউ এসিকিউ থাকবে, 2 মানে 2টো প্রশ্ন থাকবে অর্থাৎ 4 নম্বর, 3 মানে 3টা 9 নম্বর, এবং কোনো 5 মার্কসের প্রশ্ন হচ্ছে ইউনিট 3 থেকে থাকছে না। ইউনিট 3 থেকে মোট নম্বর হচ্ছে 16 নম্বর। একই রকম ভাবে ইউনিট 5 হচ্ছে 4 নম্বর এমসিকিউ এসিকিউ, একটাই 2 মানের থাকবে 2 নম্বর, একটাই 3 মানের থাকবে 3 নম্বর, এবং 5 মানের প্রশ্ন থাকবে, অর্থাৎ টোটাল হচ্ছে 14 নম্বর। এই হচ্ছে 70। এবার দেখো আমাদেরকে উত্তর করতে হবে 35। তো মাত্র দুটো ইউনিট, কারো যদি ইউনিট 1 এবং ইউনিট 2 যাদের ভালোভাবে পড়া আছে বা যাদের পড়া নেই তোমরা পড়ে নেবে। ইউনিট 1 রিপ্রোডাকশন ইন অর্গানিজমস অর্থাৎ জনন, এবং ইউনিট 2তে আছে জেনেটিক্স, মলিকুলার বায়োলজি এবং ইভলিউশন, আণবিক জীববিদ্যা আছে, বংশগতি আছে এবং অভিব্যক্তি আছে। সেখান থেকে আমাদের থাকছে হচ্ছে 22 নম্বর। তাহলে দেখো 18 + 22, 18 এবং 22-এ থাকে 40 নম্বর, কিন্তু উত্তর করতে হবে কত? 35 নম্বর। অর্থাৎ ইউনিট 1 এবং ইউনিট 2 ভালোভাবে পড়া থাকলে তোমাকে কিন্তু আর ইউনিট 3 এবং ইউনিট 5 পড়তে হচ্ছে না। দেখো এখানে আমি এই জন্য কাটা দিয়ে রেখেছি, একটা রাইট একটা কাটা, কেন সেটা আমি এক্সপ্লেন করছি। অর্থাৎ যাদের ইউনিট 1 এবং ইউনিট 2 পড়া আছে, বা যারা ইউনিট 1 এবং ইউনিট 2 শুধুমাত্র পড়তে চাইছো, ইউনিট 1 এর আন্ডারে হচ্ছে আমরা জানি হচ্ছে 4টা চ্যাপ্টার আছে, এবং ইউনিট 2 এর আন্ডারে আমাদেরকে এখন 3টা চ্যাপ্টার পড়তে হচ্ছে। অর্থাৎ এই 7টা অধ্যায় যাদের পড়া আছে বা যারা এই 7টা চ্যাপ্টার পড়বে, কারণ রিপ্রোডাকশন চ্যাপ্টারটা খুব সহজ। এখানে যদিও মলিকুলার বায়োলজিটা একটু কঠিন, মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স 6 নম্বর চ্যাপ্টারটা, কিন্তু তা সত্ত্বেও সেটা অনেকে পারে, কারণ ডিএনএ রেপ্লিকেশন বলো, ল্যাক অপেরন বলো, ট্রান্সক্রিপশন, এগুলো হচ্ছে অনেকেই বেশ ভালো পারে। তো যাই হোক, ইউনিট 1 এবং ইউনিট 2 যাদের পড়া আছে, তোমাদের কিন্তু আর ইউনিট 3 এবং ইউনিট 5 পড়তে হচ্ছে না। অর্থাৎ সিলেবাস কিন্তু আরো অর্ধেক হয়ে যাচ্ছে। অর্থাৎ তোমরা কিন্তু 18 নম্বর এবং 22 নম্বর, মোট হচ্ছে 40 নম্বর তোমরা হচ্ছে পাচ্ছ। সেখান থেকে তোমরা 35 নম্বর কিন্তু উত্তর করতে পারবে।
এবার আসা যাক হচ্ছে যারা ইউনিট 2টা পড়বে না, কারণ আমি যে বললাম জেনেটিক্স এবং মলিকুলার বায়োলজি, মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স যেটা আছে, অনেকেই সেটা হচ্ছে পড়ে না বা অনেকের কাছে সেটা কঠিন মনে হয়, কারণ বিষয়গুলো খুব জটিল এবং অনেক বিষয় তোমরা হচ্ছে ক্লাস 12 এসে নতুন জেনেছো। সেই কারণে তোমরা পড়বে ইউনিট 3 এবং ইউনিট 5। ইউনিট 3তে দেখো, ইউনিট 3তে থাকছে হচ্ছে 16 নম্বর, ইউনিট 5 থেকে থাকছে হচ্ছে 14 নম্বর। তাহলে 16 এবং 14 এই হচ্ছে 30 নম্বর। তাহলে তোমাকে কিন্তু ইউনিট 1টা ব্যাকআপে রাখতে হবে, অর্থাৎ জনন চ্যাপ্টার কিন্তু সহজ, সেখান থেকে 18 নম্বর। অর্থাৎ ইউনিট 1, ইউনিট 3 এবং ইউনিট 5 এই 3টি ইউনিট পড়া থাকলে তোমরা 48 নম্বর তোমাদের পড়া থাকছে, সেখান থেকে কিন্তু তোমাদেরকে 35 নম্বর উত্তর করতে হবে। যেহেতু তোমরা ইউনিট 2 পড়ছো না, সেই কারণে ইউনিট 1, ইউনিট 3 এবং ইউনিট 5, বিশেষ করে ইউনিট 3 এবং ইউনিট 5 তো ভীষণ সহজ। ইউনিট 3 এবং ইউনিট 5 এই দুটো থেকেই থাকবে হচ্ছে 30 নম্বর, এবং বাকি 5 নম্বরেরটা হচ্ছে তোমরা ইউনিট 1 থেকে ব্যাকআপ হিসেবে পড়তে পারো। তাহলে ইউনিট 2 দেখাও সহজেই বংশগতি চ্যাপ্টার এবং মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স না পড়লেও কিন্তু তোমরা এবারে জীবন বিজ্ঞানে 100তে 100 পেয়ে যাবে। বায়োলজি বা জীববিদ্যাতে কিন্তু 100তে 100 পাওয়া খুব সহজ হয়ে যাচ্ছে মাত্র দুটো ইউনিট পড়লেও। তাহলে আমি আরেকবার রিপিট করছি, যারা ইউনিট 1 এবং ইউনিট 2 শুধু পড়ছো তাদের তোমাদের আর ইউনিট 3 এবং ইউনিট 5 পড়ার দরকার নেই। এবং যারা ইউনিট 2টা পড়বে না বা যারা হচ্ছে ইউনিট 1 পড়বে না, সেক্ষেত্রে কিন্তু ইউনিট 3 এবং ইউনিট 5টা পড়তেই হচ্ছে। ইউনিট 3 এবং ইউনিট 5 থেকে থাকবে 30 নম্বর, বাকি 5 নম্বরের জন্য কিন্তু এই দুটো ইউনিট থেকে তোমাকে কিছু কিছু প্রশ্ন ব্যাকআপ হিসেবে পড়তে পারে, বা শুধু ইউনিট 1টাও তোমাদের পড়ে ফেলতে পারো। অর্থাৎ যারা ইউনিট 1, ইউনিট 3 এবং ইউনিট 5 পড়ছো, তোমাদেরকে কিন্তু আর ইউনিট 2টা পড়তে হচ্ছে না। অর্থাৎ তোমরা যারা যারা ইউনিট 1 এবং ইউনিট 2 পড়বে, রিপ্রোডাকশন, জেনেটিক্স এবং ইভলিউশনের ইউনিটটা পড়বে, তোমাদেরকে আর ইউনিট 3 এবং ইউনিট 5 পড়তে হচ্ছে না। এবং যারা যারা ইউনিট 2 পড়বে না বা ইউনিট 1 পড়বে না, বিশেষ করে ইউনিট 2তে যারা যারা মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, জেনেটিক্স, ইভলিউশন এগুলো পড়তে ভয় পাচ্ছ বা এগুলো যাদের হচ্ছে কঠিন মনে হচ্ছে, তোমরা তাহলে ইউনিট 3 এবং ইউনিট 5 ভালোভাবে পড়বে, কারণ ইউনিট 3 এবং ইউনিট 5 মিলে 30 নম্বর হচ্ছে, এবং বাকি 5 নম্বরের জন্য রিপ্রোডাকশন ইউনিটটাকে তোমাদের ব্যাকআপ হিসেবে ইউজ করতে হবে। এবং যারা যারা রিপ্রোডাকশন অর্থাৎ ইউনিট 1 এবং ইউনিট 2 পড়ছো, তোমাদের আর এক্সট্রা করে পড়ার দরকার নেই, কারণ ইউনিট 1 এবং ইউনিট 2 মিলে 40 নম্বর থাকছে, সেখান থেকে 35 নম্বর উত্তর করতে হবে। এবারে আমি আসছি সরাসরি ফাইনাল সাজেশনে। তার আগে বলতে চাই, এখানে আমি বাংলা ইংলিশ দুটো ভার্সনই বলবো, কারণ আমার চ্যানেলে বহু ছাত্রছাত্রী আছে যারা প্রচুর রিকোয়েস্ট এসেছে আমার কাছে যাতে আমি ইংলিশ ভার্সনগুলো বলে দিই, কারণ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে অনেকে ইংলিশ এবং হিন্দিতে উত্তর লেখে, সেই কারণে হচ্ছে তাদের জন্য আমি বাংলার পাশাপাশি ইংলিশ ভার্সনও বলে দিচ্ছি। এবং এক্ষেত্রে আমি মুখে প্রশ্নগুলো বলছি, আগের সাজেশনের মতো আমি মুখে মুখে বলবো, তোমরা সেগুলো শুনে শুনে লেখে নাও। এবার প্রথমে আমি বলছি ইউনিট 1 থেকে, শুক্রাশয় এবং ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 5 মার্কসের জন্য। শুক্রাশয় এবং ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন, হিস্টোলজি অফ টেস্টিস অ্যান্ড ওভারি, মানুষের নিষেক পদ্ধতি, হিউম্যান ফার্টিলাইজেশন প্রসেস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হিউম্যান ফার্টিলাইজেশন প্রসেস বা মানুষের নিষেক থেকে তোমরা পার্ট করে পড়বে। হোয়াট ইজ ক্যাপাসিটেশন, ক্যাপাসিটেশন কি, অ্যাক্রোজোম বিক্রিয়া কি বা অ্যাক্রোজোম রিয়াকশন কি, স্পার্মাটোজেনেসিস অ্যান্ড উজেনেসিস, ডিফারেন্স পদ্ধতি এবং হরমোন নিয়ন্ত্রণ। স্পার্মাটোজেনেসিস এন্ড উজেনেসিস প্রসেস পড়বে, দুটোর মধ্যে পার্থক্য পড়বে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, স্পার্মাটোজেনেসিস এবং উজেনেসিসের পার্থক্য এবং কোন কোন হরমোন কন্ট্রোল করে। প্লাসেন্টা কি, এর কাজ, হোয়াট ইজ প্লাসেন্টার, ফাংশন অফ প্লাসেন্টা। রোপণ কাকে বলে, রোপণ কোথায় ঘটে, কোন দশায় ভ্রূণ কোথায় রোপিত হয়, রোপণে সাহায্যকারী হরমোন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হোয়াট ইজ ইমপ্ল্যান্টেশন, প্লেস অফ ইমপ্ল্যান্টেশন, হরমোন এফেক্টিং ইমপ্ল্যান্টেশন। রজচক্রের সময় ডিম্বাশয়ের পরিবর্তন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওভারিয়ান চেঞ্জেস ডিউরিং মেনস্ট্রুয়াল সাইকেল, ডিম্বাশয়ের পরিবর্তন রজচক্রের সময়, খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। মেনার্কি এবং মেনোপজের পার্থক্য, ডিফারেন্স বিটুইন মেনার্কি অ্যান্ড মেনোপজ। হোয়াট ইজ ফিটাল ইজেকশন রিফ্লেক্স, ফিটাল ইজেকশন প্রতিবর্ত কাকে বলা হয়। ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া কি, হোয়াট ইজ ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া, প্রসবে সাহায্যকারী হরমোন। হুইচ হরমোন হেল্পস ইন পার্চুরেশন। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ কোলোস্ট্রাম অ্যান্ড হচ্ছে ফাংশনস অফ কোলোস্ট্রাম, কোলোস্ট্রাম কি, কোলোস্ট্রামের গুরুত্ব বা কোলোস্ট্রামে কি অ্যান্টিবডি থাকে। ফ্যালোপিয়ান নালীর অবস্থান এবং কাজ, ফাংশনস অফ ফ্যালোপিয়ান টিউব। ফাংশনস অফ এপিডিডাইমিস অ্যান্ড প্রোস্টেট গ্ল্যান্ড, এপিডিডাইমিস এবং প্রোস্টেট গ্রন্থির হচ্ছে অবস্থান এবং কাজ করবে। সার্টলি কোষ এবং লেডিকের আন্তঃকোষের পার্থক্য, ডিফারেন্স বিটুইন সার্টলি সেল অ্যান্ড লেডিক ইন্টারস্টিশিয়াল সেল। স্পার্মিয়েশন কি, ক্লাইটোরিস কি, হোয়াট ইজ স্পার্মিয়েশন, হোয়াট ইজ ক্লাইটোরিস। সপুষ্পক উদ্ভিদের ইতর পরাগযোগ কৌশল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 5 মার্কসের প্রশ্ন। সপুষ্পক উদ্ভিদের ইতর পরাগযোগের কৌশল,
ক্রস পলিনেশন প্রসেস ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস বা আউটব্রিডিং ডিভাইস বা ইতর পরাগযোগের জন্য অভিযোজন 5 মার্কসের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেখান থেকেও কিন্তু পাট করে প্রশ্ন দিতে পারে, যেমন সেলফ স্টেরিলিটি কি, হার্কোগ্যামি কি, স্ববন্ধাত্মতা কাকে বলা হয়, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সপুষ্পক উদ্ভিদের ইতর পরাগযোগ কৌশল, গুপ্তবীজ উদ্ভিদের স্ত্রীলিঙ্গধরের উৎপত্তি এবং পরিস্ফুরণ, ভেরি 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 ইম্পর্টেন্ট। লিখে নাও খাতায়, গুপ্তবীজ উদ্ভিদের স্ত্রীলিঙ্গধরের উৎপত্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 মার্কসেও আসতে পারে, 3 মার্কসেও আসতে পারে। ডেভেলপমেন্ট অফ ফিমেল গ্যামেটোফাইট, ডেভেলপমেন্ট অফ ফিমেল গ্যামেটোফাইট ইন অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্ট। বায়ু পরাগী, পতঙ্গ পরাগী এবং জল পরাগী হচ্ছে ফুলের বৈশিষ্ট্য। অ্যানিমোফিলি, হাইড্রোফিলি, এন্টোমোফিলি, এগুলো হচ্ছে ফিচার্স পড়বে তোমরা। দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের গঠন অত্যন্ত ইম্পর্টেন্ট। দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণ গঠন পদ্ধতি, এমব্রিও ডেভেলপমেন্ট ইন ডাইকট প্ল্যান্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এমব্রিও ডেভেলপমেন্ট ইন ডাইকট প্ল্যান্ট। নেক্সট প্রশ্ন, পরাগ গর্ভকোষের প্রতিক্রিয়া বা পোলেন পিস্টিল ইন্টারাকশন হোক বা ডাবল ফার্টিলাইজেশন হোক বা ট্রিপল ফিউশন, দ্বিনিষেক বা ট্রিপল ফিউশন কি, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বহু ভ্রূণতা কাকে বলা হয়, অ্যাপোমিক্সিস কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ পলিএমব্রায়োনি অ্যান্ড হোয়াট ইজ অ্যাপোমিক্সিস উইথ এক্সাম্পলস। পেরিস্পার্ম বা পরিভ্রূণ কি, পেরিস্পার্ম বা পরিভ্রূণ কি, শস্যল বীজ এবং অশস্যল বীজের পার্থক্য, ডিফারেন্স বিটুইন অ্যালবুমিনাস সিড অ্যান্ড হচ্ছে নন অ্যালবুমিনাস সিড, ডিফারেন্স বিটুইন অ্যালোগ্যামি অ্যান্ড জেনোগ্যামি, অ্যালোগ্যামি এবং জেনোগ্যামির পার্থক্য খুব ইম্পর্টেন্ট। ইতর পরাগযোগের সুবিধা অসুবিধা, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ হচ্ছে ক্রস পলিনেশন। স্পোরোপোলেনিন কি, ফানিকুলাস কাকে বলে, হোয়াট ইজ স্পোরোপোলেনিন, হোয়াট ইজ ফানিকুলাস, অপ্রকৃত ফল কি, হোয়াট ইজ ফলস ফ্রুট। আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং উগ্যামির পার্থক্য, ডিফারেন্স বিটুইন আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি অ্যান্ড হচ্ছে উগ্যামি। পোরোগ্যামি, মেসোগ্যামি এবং চালযোগ্যামি কি, ক্লিস্টোগ্যামি কি, ম্যালাকোফিলি কি, হোয়াট ইজ পোরোগ্যামি, হোয়াট ইজ মেসোগ্যামি, হোয়াট ইজ চ্যালোজোগ্যামি, হোয়াট ইজ ক্লিস্টোগ্যামি অ্যান্ড হোয়াট ইজ ম্যালাকোফিলি। স্ফীতকন্দ কি, হোয়াট ইজ টিউবার, হোয়াট ইজ টিউবার, স্ফীতকন্দ কি উদাহরণ। সংযুক্তি এবং নিষেকের পার্থক্য, ডিফারেন্স বিটুইন কনজুগেশন অ্যান্ড ফার্টিলাইজেশন। চলরেণু এবং অচলরেণু কাকে বলা হয়, জোর কলম কি, হোয়াট ইজ জুস্পোর, হোয়াট ইজ অ্যাপ্লানোস্পোর, হোয়াট ইজ গ্রাফটিং। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত জনন পদ্ধতিগুলি কোথায় দেখা যায়, দ্বিবিভাজন, বহু বিভাজন, কনিডিয়া, গেমিউল, খর্বধাবক, গ্রন্থিকন্দ। নেক্সট কোশ্চেন, বহির্নিষেক এবং অন্তনিষেক কাকে বলা হয়, অটোগ্যামি কি। বন্ধাত্ম দূরীকরণের উপায় এবং হচ্ছে বন্ধাত্মতার সহযোগী জননগত প্রযুক্তি, অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি বা বন্ধাত্ম দূর করার উপায়, সেখানে আইভিএপিটি, হোয়াট ইজ আইভিএপিটি পড়তে হবে, বা জিআইএফটি, জেডআইএফটি, দিস থ্রি প্রসেস, এই তিনটি প্রসেস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বন্ধাত্ম দূরীকরণের জন্য। নেক্সট কোশ্চেন, ভ্যাসেক্টমি ও টিউবেক্টমি কি, হোয়াট ইজ ভ্যাসেক্টমি, হোয়াট ইজ টিউবেক্টমি, হোয়াট ইজ আইইউডি, হোয়াট ইজ আইইউসিডি। আইইউডি ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস বা ইন্ট্রা ইউটেরাইন কপার ডিভাইস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানুষের জন্ম নিয়ন্ত্রণের তিনটি পদ্ধতি, এনি থ্রি প্রসেস অফ বার্থ কন্ট্রোল। গনোরিয়া ও সিফিলিস রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম, কজাল অর্গানিজম অফ গনোরিয়া অ্যান্ড সিফিলিস। হেপাটাইটিস বি এর কারণ এবং লক্ষণ পড়বে এবং শুক্রাণুর গঠন, স্ট্রাকচার অফ এ ম্যাচিউর স্পার্ম। এবার আসছি পরবর্তী ইউনিটে, মানুষের রক্তের এবিও গ্রুপ দ্বারা মাল্টিপল অ্যালিল ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাল্টিপল অ্যালিল এক্সপ্লেনেশন, হার্সি এবং চেজের পরীক্ষা, ল্যাক অপেরনের পজিটিভ অ্যান্ড নেগেটিভ রেগুলেশন, 3 মার্কস হিসেবে তোমরা এগুলো পড়বে। এইচজিপির বৈশিষ্ট্য, এইচজিপির সুবিধা অসুবিধা, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কি, এর মূলনীতি, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর ধাপ, অর্থাৎ স্টেজেস অফ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, প্রিন্সিপাল অফ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, এগুলো কিন্তু পড়তে হচ্ছে। ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ প্রতিলিপিকরণ পদ্ধতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বছরের জন্য 5 মার্কসের। বা ডিএনএ রেপ্লিকেশন প্রসেস থেকে কিন্তু ভেঙে ভেঙে প্রশ্ন আসতে পারে যে ডিএনএ রেপ্লিকেশনে বিভিন্ন এনজাইমস গুলোর কি কি ফাংশনস আছে, যেমন ডিএনএ পল 1 এর কাজ, ডিএনএ পল 3 এর কাজ, হেলিকেজের কাজ, প্রাইমেজের কাজ, এসএসবি প্রোটিনের কাজ, ওকাজাকি ফ্র্যাগমেন্ট কি, লিডিং স্ট্র্যান্ড কি, ল্যাগিং স্ট্র্যান্ড কি, অর্থাৎ ওভারঅল ডিএনএ রেপ্লিকেশন 5 মার্কস হিসেবে তোমাদেরকে পড়তেই হচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। ট্রান্সক্রিপশনের সংক্ষিপ্ত বিবরণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ট্রান্সক্রিপশন প্রসেস 5 মার্কস হিসেবে পড়বে। ফাংশনস অফ আরএনএ পল 1, আরএনএ পল 2 এন্ড আরএনএ পল 3, আরএনএ পল 1, পল 2 এবং পল 3 এর কাজ, এমআরএনএ, আরআরএনএ এবং টিআরএনএ এর কাজ পড়তে হবে। ইন্ট্রন এবং এক্সন কাকে বলে, স্প্লাইসিং কি, জেনেটিক কোড কাকে বলে, এর তিনটি বৈশিষ্ট্য, ফিচার্স অফ জেনেটিক কোডন, 3 মার্কসের কোশ্চেন্স। আরএনএ আই কি, প্রপ কি, হোয়াট ইজ প্রপ, হোয়াট ইজ আরএনএ আই। প্লিওট্রপিজমের উদাহরণ সহ ব্যাখ্যা, এক্সপ্লেনেশন অফ প্লিওট্রপিজম উইথ এক্সাম্পলস।
পলিজেনিক উত্তরাধিকারের উদাহরণ সহ ব্যাখ্যা, এক্সপ্লেনেশন অফ পলিজেনিক ইনহেরিটেন্স। নেক্সট কোশ্চেন, অসম্পূর্ণ প্রকটতা ও সহপ্রকটতা পার্থক্য, ডিফারেন্স বিটুইন ইনকমপ্লিট ডমিনেন্স অ্যান্ড কোডমিনেন্স অ্যান্ড এক্সপ্লেনেশন অফ কোডমিনেন্স। সহপ্রকটতার ব্যাখ্যা, মানুষের এমএন রক্তশ্রেণী এমএন ব্লাড গ্রুপ দ্বারা কোডমিনেন্সটা এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে। ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম ও ক্লাইনফেল্টার সিনড্রোমের কারণ এবং লক্ষণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5 মার্কস হোক বা 3 মার্কস হোক। ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম অ্যান্ড হচ্ছে ক্লাইনফেল্টার সিনড্রোমের তোমরা হচ্ছে কজেস পড়বে অ্যান্ড সিমটমস পড়বে। বংশগতির ক্রোমোজোম তত্ত্ব ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স ফর 3 মার্কস। 3 নম্বরের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, বংশগতির ক্রোমোজোম তত্ত্ব, ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ সলিনয়েড, সলিনয়েড কি, হোয়াট ইজ ডিএনএ প্যাকেজিং, ডিএনএ প্যাকেজিং কি, লিঙ্কেজ এবং ক্রসিং ওভার কাকে বলা হয়, হোয়াট ইজ লিঙ্কেজ, হোয়াট ইজ ক্রসিং ওভার, ডিফারেন্স বিটুইন কমপ্লিট লিঙ্কেজ অ্যান্ড ইনকমপ্লিট লিঙ্কেজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সম্পূর্ণ লিঙ্কেজ এবং অসম্পূর্ণ লিঙ্কেজের মধ্যে পার্থক্য। লিঙ্গ সংযোজিত বংশগতি কাকে বলা হয়, বর্ণান্ধতা বা হিমোফিলিয়ার সঞ্চারণ পদ্ধতি। হোয়াট ইজ সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স, এটা ভালো করে পড়তে হবে। পাখির লিঙ্গ নির্ধারণে জেড এবং জেড বলতে কি বোঝো, হোয়াট ইজ জেড অ্যান্ড জেড অ্যান্ড হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি, সেক্স ডিটারমিনেশন ইন হিউম্যান। কোয়া সার্ভেট এবং মাইক্রোস্ফিয়ার কি, হোয়াট ইজ কোয়া সার্ভেট, হোয়াট ইজ মাইক্রোস্ফিয়ার, 2 মার্কস হিসেবে তোমরা পড়বে। প্রাকৃতিক নির্বাচনবাদ বলতে কি বোঝো, হোয়াট ইজ ন্যাচারাল সিলেকশন। নেক্সট কোশ্চেন, প্রত্নতাত্ত্বিক বা জীবাশ্ম ঘটিত প্রমাণ অর্থাৎ প্যালিওলজিক্যাল এভিডেন্স অব ইভলিউশন, 3 মার্কস হিসেবে পড়বে, বিবর্তনের জীবাশ্ম ঘটিত প্রমাণ। পরবর্তী প্রশ্ন, বিবর্তনের তুলনামূলক ভ্রূণতত্ত্ব অর্থাৎ কম্পারেটিভ এমব্রায়োলজি ইন ইভলিউশন, 3 মার্কস হিসেবে পড়বে। এবং আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্ন, বিবর্তনের যে কোনো 3 প্রকার আণবিক প্রমাণ, মলিকুলার এভিডেন্সেস অফ ইভলিউশন, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। হার্ডি ইউনিবার্গের মূলনীতি বিবৃত করো, হার্ডি ইউনিবার্গ সাম্য অবস্থা কি, এর গাণিতিক রূপটি লেখো, অত্যন্ত ইম্পর্টেন্ট 3 মার্কসের কোশ্চেন। হোয়াট ইজ হার্ডি উইনবার্গ ইকুইলিব্রিয়াম বা হোয়াট ইজ হার্ডি উইনবার্গ প্রিন্সিপাল, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। জিন পুল কাকে বলে, জেনেটিক ড্রিফট, জিন ফ্রিকোয়েন্সি, জিন ফ্লো কাকে বলা হয়, হোয়াট ইজ জিন পুল, হোয়াট ইজ জেনেটিক ড্রিফট, হোয়াট ইজ জিন ফ্রিকোয়েন্সি, হোয়াট ইজ জিন ফ্লো। বিবর্তনের সংশ্লেষণ তত্ত্ব বা নয়া ডারউইনবাদ, মডার্ন সিনথেটিক থিওরি অফ ইভলিউশন, 3 মার্কস হিসেবে পড়বে। এই হচ্ছে ইউনিট 2 কমপ্লিট। এবং যারা যারা এই ইউনিট 1 এবং ইউনিট 2 পড়বে, তোমাদের কিন্তু আর এক্সট্রা করে আর ইউনিট 3 এবং ইউনিট 5 পড়তে হচ্ছে না। এবার আসছি ইউনিট 3 তে, বিশেষ করে যারা ইউনিট 2 যাদের কঠিন লাগে তোমরা ইউনিট 3 ভালোভাবে পড়বে। ইউনিট 3 থেকে কিন্তু কোনো 5 মার্কসের প্রশ্ন থাকবে না, এখান থেকে 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্ন থাকবে এবং এমসিকিউ থাকবে। তোমরা প্রশ্নগুলো লিখে নাও। অ্যান্টিবডির গঠন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্টিবডি স্ট্রাকচার, 3 মার্কসের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্টিবডির গঠন, এফএবি এফসি কি, এপিটোপ প্যারাটোপ কাকে বলে, হ্যাপটেন কি, বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইটের পার্থক্য, সক্রিয় এবং নিষ্ক্রিয় অনাক্রমতার পার্থক্য, সহজাত ও অর্জিত অনাক্রমতার পার্থক্য। ইন্টারফেরন কি, হোয়াট ইজ ইন্টারফেরন। ম্যালেরিয়া রোগের জীবাণু, রোগের বিস্তার, রোগ লক্ষণ, প্রতিকার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ম্যালেরিয়া রোগের ক্ষেত্রে হচ্ছে কজাল অর্গানিজম কি, সিমটমস কি বা ফেব্রাইল পারেক্সিজম কাকে বলা হয়। ম্যালেরিয়া রোগের যে 3টা দশা দেখা যায় সেই 3টি দশাকেই বলা হয় ফেব্রাইল পারেক্সিজম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ম্যালেরিয়া এবং প্লাজমোডিয়ামের লাইফ সাইকেল বা ম্যালেরিয়া রোগের বিস্তার পদ্ধতি, ভেরি 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 ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, অ্যাসকেরিয়াসিস রোগের বিস্তার পদ্ধতি, অ্যাসকারিসের জীবনচক্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাসকেরিয়াসিস রোগের লক্ষণ কি, লোফার সিনড্রোম কাকে বলা হয়, র্যাবডিটিফর্ম লার্ভা কি, এগুলো সব অ্যাসকারিসের সিমটমস এর মধ্যেই আছে, তোমরা পেয়ে যাবে। টাইফয়েড রোগের কারণ, লক্ষণ, জীবাণুর নাম। ওয়াইডাল টেস্ট কি, টাইফয়েড রোগ চিহ্নিতকরণের জন্য যে টেস্ট করা হয় সেটাকে বলা হয় ওয়াইডাল টেস্ট। দাঁত রোগ কি, আমাশয় রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম এবং সংক্রমণ পদ্ধতি, অর্থাৎ অ্যান্টিমিউবা হিস্টোলাইটিকার নামটা এখানে লিখতে হবে। কোয়াড্রিনিউক্লিয়েট দশা কি, এইডস রোগের কারণ, লক্ষণ, প্রতিকার পদ্ধতি। নাকোর ফুল ফর্ম, এনএসিওর ফুল ফর্ম। ক্যান্সার রোগের কারণ, লক্ষণ, প্রতিকার পড়তে হবে বা ম্যালিগন্যান্ট কোষের বৈশিষ্ট্য পড়তে হবে বা ক্যান্সার কোষের বৈশিষ্ট্য পড়তে হবে। মেটাস্টাসিস কি, ক্যান্সারের বিস্তার পদ্ধতি, ক্যান্সার কিভাবে ছড়ায়। 3 নম্বর অর্থাৎ ক্যান্সার ওভারঅল ইম্পর্টেন্ট, ক্যান্সার থেকে তোমরা 3 মার্কসের প্রশ্ন কিন্তু পাবে। ক্যান্সার বা এইডস এই দুটো কিন্তু ভীষণ ভালোভাবে পড়তে হবে। টিকাকরণ কাকে বলা হয়, বিসিজি কোন রোগের টিকা। ড্রাগের অপব্যবহার কাকে বলা হয়, অ্যালকোহল বা মদ্যপানের কুফলগুলি লেখো। এছাড়া যেটা পড়তে হবে হচ্ছে একটি হ্যালুসিনেশন ড্রাগের উদাহরণ, বিভিন্ন প্রকার ড্রাগের উদাহরণগুলো পড়বে। সিডেটিভ ড্রাগ বা বারবিচুরেট, ট্রাঙ্কুলাইজার ড্রাগ, তারপর হচ্ছে স্টিমুলেন্ট ড্রাগ, হ্যালুসিনেশন ড্রাগ, এলএসডি কি, এগুলো কিন্তু পড়তে হবে। এছাড়া পড়তে হবে হচ্ছে অ্যান্টিবডি কয় প্রকার এবং কি কি। অ্যান্টিবডি অর্থাৎ মানুষের দেহে কয় প্রকার অ্যান্টিবডি পাওয়া যায়, সব থেকে বড় অ্যান্টিবডি কি, এগুলো শর্ট কোশ্চেন দিতে পারে। মানুষের প্লাসেন্টাকে ভেদ করতে পারে কোন অ্যান্টিবডি, কোলোস্ট্রামে কোন অ্যান্টিবডি থাকে, এই প্রশ্নগুলো কিন্তু পড়তে হবে।
উদ্ভিদ প্রজনন বিদ্যার উদ্দেশ্য ভীষণ ভালোভাবে পড়তে হবে। উদ্ভিদ প্রজনন বিদ্যার বিভিন্ন কৌশলগুলো সংক্ষেপে লিখতে হবে 3 মার্কস হিসেবে। উদ্ভিদ প্রজনন বিদ্যা বিভিন্ন কৌশলগুলো পড়তে হবে। ইমাসকুলেশনের 3টি পদ্ধতি ভালোভাবে পড়বে। ইমাসকুলেশনের 3টি পদ্ধতি 3 মার্কস হিসেবে তোমরা ভালোভাবে পড়বে। এছাড়া পড়বে উদ্ভিদ কলা পালন পদ্ধতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্ল্যান্ট টিস্যু কালচার প্রসেস, উদ্ভিদ কলা পালন পদ্ধতি, উদ্ভিদ কলা পালনের গুরুত্ব, কলা পালনে পিইজির ভূমিকা বা পলিইথিলিন গ্লাইকলের ভূমিকা, টোটিপোটেন্সি এবং প্লুরিপোটেন্সি কাকে বলে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এসসিপি কি, হোয়াট ইজ সিঙ্গেল সেল প্রোটিন, সিঙ্গেল সেল প্রোটিনের উদাহরণ, সিঙ্গেল সেল প্রোটিনের সুবিধা পড়বে। হোয়াট ইজ বায়োফর্টিফিকেশন, বায়োফর্টিফিকেশনের সুবিধা বা গুরুত্ব এবং উদাহরণ পড়বে। কৃত্রিম ইনসেমিনেশন কি, হোয়াট ইজ আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, হোয়াট ইজ এমওইটি। এছাড়া পড়বে পশুপালন বা প্রাণী প্রজননের 3টি উদ্দেশ্য পড়বে, প্রাণী প্রজননের 3টি উদ্দেশ্য। ইনব্রিডিং ডিপ্রেশন কাকে বলা হয়। পোল্ট্রি পাখি এবং মৌমাছির একটি করে ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং একটি করে ভাইরাস ঘটিত রোগের নাম এবং লক্ষণ পড়বে। পোল্ট্রি পাখি এবং মৌমাছির একটি করে ভাইরাস ঘটিত এবং একটি করে ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম। হোয়াট ইজ পোল্ট্রি ফার্ম ম্যানেজমেন্ট, পোল্ট্রি ফার্ম ম্যানেজমেন্ট কি, ভীষণ ভালোভাবে পড়বে। এবং মুরগির একটি টেবিল ব্রিড, একটি লেইং ব্রিড এবং একটি ডুয়াল ব্রিডের নাম, ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চিন। পিসি কালচার কি, মেজর কার্প এবং মাইনর কার্পের পার্থক্য, মেজর কার্প এবং মাইনর কার্পের বিজ্ঞানসম্মত নাম পড়বে। একটি দেশি প্রজাতির মাছের বিজ্ঞানসম্মত নাম পড়বে, একটি বিদেশি প্রজাতির মাছের বিজ্ঞানসম্মত নাম পড়বে। নিবিড় মিশ্র মাছ চাষ এবং নিবিড় মাছ চাষ কি, একটি কম্পোজিট ফিশ কালচার, একটি কম্পোজিট মিক্সড ফিশ কালচার কি, ভীষণ ইম্পর্টেন্ট। আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চিন, প্রণোদিত প্রজনন বা হাইপোফাইজেশন বা ইনডিউসড ব্রিডিং। প্রণোদিত প্রজনন অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চিন, ভালোভাবে পড়বে। প্রণোদিত প্রজননে কিভাবে পিটুইটারি নির্যাস প্রস্তুত করা হয়, কিভাবে পিটুইটারি নির্যাস কালেক্ট করা হয় বা এবং কি করে পিটুইটারি নির্যাস ইনজেক্ট করা হয়। তো প্রণোদিত প্রজনন বা হাইপোফাইজেশন প্রসেস বা হাইপোফাইজেশন বা ইনডিউসড ব্রিডিং এর অ্যাডভান্টেজেস সুবিধাগুলো পড়বে এবং অসুবিধাগুলো পড়বে। মাছের ড্রপসি রোগের কারণ এবং লক্ষণ পড়বে। বায়োগ্যাস উৎপাদন পদ্ধতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নর্দমার জল বিশুদ্ধকরণ বা সিওয়েজ ট্রিটমেন্ট 3 মার্কস হিসেবে পড়বে। বায়ো ফার্টিলাইজার বা অনুজীব সার, অনুজীব সার হিসেবে ছত্রাক কিভাবে সাহায্য করে, ব্যাকটেরিয়া কিভাবে সাহায্য করে, ভাইরাস কিভাবে সাহায্য করে, এছাড়া মাইক্রোরাইজা কিভাবে সাহায্য করে, সায়ানোব্যাকটেরিয়া কিভাবে সাহায্য করে, প্রত্যেকটার একটা করে উদাহরণ পড়ে রাখবে। পেস্টের জৈবিক নিয়ন্ত্রণ পদ্ধতি এবং আইপিএম কি। এছাড়া শিল্প উৎপাদন, ওষুধ প্রস্তুতি এবং খাদ্য উৎপাদনে অনুজীবের ভূমিকা একটি করে পড়ে রাখবে। এই ইউনিট 3 কমপ্লিট। আবারও বলছি, যারা ফার্স্ট ইউনিট এবং সেকেন্ড ইউনিট পড়বে তোমাদের আর ইউনিট 3 কিন্তু নতুন করে পড়তে হচ্ছে না। এবার আসছে আমাদের লাস্ট ইউনিট, যেটা হচ্ছে ইউনিট 5, কারণ ইউনিট 4 তো রিডিউসড হয়ে গেছে। ইউনিট 5 এর অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, নিচ এবং হ্যাবিটেটের পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাস্তুতন্ত্রের উপর আলো এবং উষ্ণতার প্রভাব, লবণাম্ব উদ্ভিদের অভিযোজন, অসমো রেগুলেটর এবং অসমো কনফার্মারের পার্থক্য, হটস্পট নির্ধারণের শর্ত, ফটোকেমিক্যাল স্মগ এবং ক্লাসিক্যাল স্মগের পার্থক্য। এগুলো কিন্তু সব 2 নম্বরের বা 3 নম্বরের কোশ্চেন, ঠিক আছে। গ্রিন হাউস গ্যাসগুলির উৎস, অর্থাৎ বিভিন্ন প্রকার গ্রিন হাউস গ্যাস এবং তাদের উৎস। গ্রিন হাউস প্রভাব এবং বিশ্ব উষ্ণায়ন কি। বহন ক্ষমতা বা ক্যারিং ক্যাপাসিটি কাকে বলে। পার্থক্য পড়তে হবে হেলিওফাইট এবং সিওফাইটের পার্থক্য, অটিকোলজি এবং সিনিকোলজির পার্থক্য, এক্সিটু সংরক্ষণ এবং ইনসিটু সংরক্ষণের পার্থক্য। প্যান কি, মন্ট্রিল প্রোটোকল কি, ক্রায়ো সংরক্ষণ কাকে বলে। নেক্সট কোশ্চেন, বায়ু দূষণের কারণ, ক্ষতিকারক প্রভাব এবং প্রতিকার পদ্ধতি, ভেরি 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 ইম্পর্টেন্ট। বায়ু দূষণ কিন্তু 5 মার্কস হিসেবেও দিতে পারে, তো ভালোভাবে পড়বে। ব্ল্যাক লাইন কি, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর কি, অর্থাৎ বায়ু দূষণটা তোমাদেরকে বেশ ভালোভাবে পড়তে হবে। বায়ু দূষণের কারণ পড়তে হবে, প্রতিকার পদ্ধতি, বায়ু দূষণের কুপ্রভাব, এগুলো কিন্তু পড়তে হবে। ওজোন গহ্বর কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওজোন গহ্বর কি, ওজোন গহ্বর সৃষ্টির কারণ, ক্ষতিকারক প্রভাব। জৈব বিবর্ধন এবং ইউট্রিফিকেশন কাকে বলা হয়। যে কোনো 3 প্রকার জনসংখ্যা আন্তঃক্রিয়া, কমিউনিটি ইন্টারাকশন, যে কোনো 3 প্রকার, যেমন প্রতিযোগিতা, সহযোগিতা, মিথযোগিতা, এগুলো কিন্তু লিখতে হবে। কমেনসেলিজম এবং অ্যামেনসেলিজমের 2টি পার্থক্য। বাস্তুতন্ত্রের বিভিন্ন প্রকার বয়স ভিত্তিক পিরামিড, অর্থাৎ এজ পিরামিড গুলো পড়তে হবে। 3 প্রকার এজ পিরামিড যেটা আছে, জে এবং এস আকৃতির লেখচিত্র, অর্থাৎ এক্সপোনেনশিয়াল বৃদ্ধি এবং লজিস্টিক বৃদ্ধি, জে এবং এস এর লেখচিত্র ব্যাখ্যা করতে হবে। বায়োম কি, উদাহরণ, হোয়াট ইজ বায়োম, এক্সাম্পল। মাইক্রোক্লাইমেট কাকে বলা হয়, উদাহরণ। প্রাণীর পরজীবিতার জন্য একটি অভিযোজনের একটা উদাহরণ পড়বে, জন্মহার এবং মৃত্যুহারের পার্থক্য। হাইড্রোফাইট বা জলজ উদ্ভিদের অভিযোজন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হাইড্রোফাইট বা জলজ উদ্ভিদের অভিযোজন এবং জেরোফাইট বা জাঙ্গল উদ্ভিদের অভিযোজন, এবং আরেকটি হচ্ছে লবণাম্ব উদ্ভিদের অভিযোজন। প্রাণীর খেচর অভিযোজন সংক্ষেপে লেখো। প্যাটাজিয়াম কি।
বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কাকে বলা হয়, জিনগত বৈচিত্র্য এবং প্রজাতিগত বৈচিত্র্যের দুটি পার্থক্য, কঠিন বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি বর্ণনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কঠিন বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি এবং ই ওয়েস্ট বা ইলেকট্রনিক ওয়েস্ট কাকে বলা হয়, এন্ডোথার্মিক এবং পয়কিলোথার্মিক পানির দুটি পার্থক্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এন্ডোথার্মিক এবং পয়কিলোথার্মিক প্রাণীদের দুটি পার্থক্য, অরণ্য ধ্বংস বা ডিফরেস্টেশনের কারণ এবং প্রভাব, সাইলেন্ট ভ্যালি আন্দোলন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চিপকো আন্দোলন কাকে বলা হয়, জেএফএম কি, চিপকো আন্দোলনের নিরিখে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের ব্যাখ্যা, জীববৈচিত্র্যের তিনটি গুরুত্ব, রেড ডাটা বুক এবং গ্রিন ডাটা বুক কাকে বলা হয়, ইকোটোন কি, ব্ল্যাকফুট ডিজিজ কাকে বলা হয়। এই প্রশ্নগুলো পড়বে, তোমরা একটু লিখে নাও, ভিডিওটা একটু রিপিট করে করে তোমরা সমস্ত প্রশ্নগুলো রেডি করে নাও, তারপর তোমরা ঠিক করবে কোন ইউনিটগুলো তোমরা পড়বে। প্রত্যেকটি চ্যাপ্টারের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, প্লেলিস্ট ভিজিট করলে তোমরা পেয়ে যাবে, বা এই ভিডিওর এন্ড স্ক্রিনেও আমি প্লেলিস্টের লিংক দিয়ে দিব। তো যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। তোমাদের সবাইকে বেশ সুবিশেষ, সবাই পড়াশোনা শুরু করো, সবাই বায়োলজিতে 100তে 100 পাও, ভীষণ ভালো নম্বর পেয়ে পাস করো। সবাইকে আমার বেস্ট উইশেস, সবাই ভীষণ ভালো থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।